আল্লাহ, আমি এখন বেঁচে যাবো কি করে? ও বাবা, বাবা, আমার দেওয়ান বাগের বাবার কবর মজার ভেঙে দিয়েছে। ও বাবা, আমি এখন বেঁচে যাবো কেমন করে? আল্লাহ, আমার কি হবে? আমি করে যাবো? চাচা, ও চাচা, কি হয়েছে? ও চাচা, এবারে কি হয়েছে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আরে আরে, আমি আরে বাবারে কুকা, তুমি তুমি তো জানো না আমি দেওয়ান বাগির মুরিদ। তা কি হয়েছে? আমিও তো দানবাগের মুড়ি। আরে কুকা রে, ওই দেওয়ান বাগির যে কবর আর মজার কিনে রে কুড়াই বেলাইতেছে, আর আমাদের হুজুরের একটা ছবি তুলে কিনে রাখবে লাত্তি মেরে ভেঙে দিচ্ছে রে। আল্লাহ রে! আমাদের এবার পরকালে সুপারিশ করবে কিনা? ও আল্লাহ, পরে যাবো। ওরে ভাইস্তে রে, আমাদের ওই দেওয়ানবাগি হুজুরের কাছে যা যেতাম, বউ যেতাম, পয়সা যেতাম, টাকা যেতাম, সম্পদ যেতাম, যাই পেতাম, জব পাতাম। এখন ভেঙে দিয়েছে, আমরা করে যাবো, কার কাছে যাবো? আর আমাদের আখিরাতে কিটা বার করবে? আল্লাহ, আল্লাহ, তারা ওই কবর ভেঙে যায়, তারা কেউ মানুষ না, তাদের সব তারা একটা মানুষ, যারা সব জালিম জালিম তারা। ও চাচা, আমি এবার আরো ভাবিলাম দেওয়ানবাগি তীরের কাছে গিয়ে একটা দালান ঘর চাবো। আর কতদিন এই মাটির ঘরে থাকবো চাচা? ও ভাইস্তে, তুই কইছে ভাইস্তে, আমি আরো মনে করলাম এই বছর ওর এসেছে বাবার কাছে কবো, বাবা আমার বৌদি দে, বাবা আমায় বৌদি দে। তোমার কি কথা? বাড়ি একটা বউ আছে না, আর একটা কি করবা? ওরে তুই চুপ কর, এটা গোপনে বলতেছিলাম আমি। বললাম কি ওরে কুকারে ভাইতে, যারা এই মজার ভাঙেছে রে, তারা তো মজার ভাঙেনি, তারা তাদের নসিব ভেঙেছে, তারা জান্নাত জাহান্নাম সব ভেঙে গুড়াই দিয়েছে। ও ভাইতে রে, ও চাচা, সে যাক, আমরা এখন এই জান্নাতে যাবো কিরম করতে যাবেন সেটা সব। ও ভাইতে গারে আমাদের রান্নাতে যাওয়া লাগবে না রে, ওই আপনার দেওয়ান বাগির খবর কারা ভাইয়ে দেশে রে, আল্লাহ, ও আল্লাহ, আমরা এইবার কি কর রে? ওরে ও ভাসতে রে, আমার দেওয়ান বাগি মজারে কিটা রোলার চালাইছে রে, ও বাবা, আমার দেওয়ান বাগি কবরটাতে ভাঙে দিয়েছে। তারা ভাঙিয়েছে, তারা জালিম, ওদের মাথায় গজব পড়ে না কেন? ওদের মাথায় ঠাটা পড়ে কেন? আল্লাহ, তুমি কি দেখো না এরকম টুপি পরে যায় কেন মাথার চামড়া? আল্লাহ, আল্লাহ, তুমি কি দেখছো না যারা ওই দেওয়ানবাগির কবর ভেঙেছে, তুমি তাদের মাথায় ঠাডা ফেলাও, তুমি তাদের মাথায় বাস ফেলাও। আমাদের এখন কি হবে রে? ও চাচা, চাচা কাঁদছাও কেন? আরে ভাইতে, আমরা এইবার জান্নাতে যাবো কি করে রে? বন্ধ, বন্ধ, সব বন্ধ। জান্নাতে যাওয়ার
আমাদের বন্ধ হয়ে করে দিয়েছে। গেছে মতো। ও চাচা তা থামো দিনি, কি হয়েছে আগে বলো। ওরে খোকা, ওই যে আমাদের দেওয়ানবাগের কবর আসছিল, ওই কবরের ভিতরে গড় আমার ঢুকে সব ভাঙচুর করে যায়। আমার বাবার এরকম একটা ছবি ছিল, ছবির ভিতরে এই লাঠিটা করে লাঠি বেরিয়ে একদম লাঠি বেরিয়ে যেত রে। ওরে আল্লাহ রে। ও চাচা থামো দিন, তা ভেঙিসটা কি হয়েছে, তা কান্নার কি আছে এতে? ওরে ও জাহেল, আমার তোর মনে এই ছিল, আমি বুঝতে পাইছি। আমার আমার নিশ্চিত, আমি একদম 100% শিওর এই ভাঙার পিছনে তোর হাত আছে। আমি একদম নিশ্চিত এই ভাঙার পিছনে তোর হাত আছে। এসব ফাও কথা বাদ দাও দিন। হাও কথা, হতে পারে এর হাত রয়েছে, ষড়যন্ত্র করতে পারে ও। তুই সারা জীবন আমাদের দেওয়ান বাগে যা নিষেধ করছিস। ও আমার এসব বাদ দাও দিন। বাদ দেবো। ও ইয়া, তুমি থামো দিনি, তুমি জানো মাজারে গেলে কি হয়? মাজারে গেলি আমাদের আমাদের বউ দেয়, পয়সা দেয়, টাকা দেয়, সম্পত্তি দেয়, আমার বাড়ি দেয়, বাড়ি দেবে এবার। আমি চাইছিলাম আরেকটা বউ নেবো। ও আর তুই বলতিস মাজারে গেলি কি হয় রে, তুই একটা বড় জালেম। এই থামো। বউ বসছে মাজারে দেয়, বউ বসছে আল্লাহ দেয়। আল্লাহ দেয়, কিন্তু আমাদের দেওয়ান বাগির ওসিলাই দেয়। বাগি। ও চাচা থামো দিনি, মাথা বলে গরম হয়ে যাচ্ছে। মাজারে যে থাকে তার কি কিছু দুয়ার ক্ষমতা আছে? সব তো দেয় আল্লাহ। তোমরা যে মাজারে গিয়ে সিজদা দাও, ওটা কি জায়েজ আছে? ওরে এ তো জাহান্নামে, তো তো জাহান্নামে আল্লাহ তো নেবে না, নেবে না, জালেম, জালেম। নেবে না, জালেম জালেম। আমাদের শত্রু। তুই চুপ কর, থামো দিন। আমার বলো চাচা তোমরা থামো দিন, তোমরা কত বড় শিরিক করছো জানো? তুমি যে মাজারে গিয়ে সিজদা দাও, তো কত বড় শিরিক জানো? এই শিরিকের গুণে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার ছেড়ে দে, আমার বলো। ও দেওয়ানবাগি বাবার বিরুদ্ধে কথা বলছে, আমার বলো ভীষণ রাগ হয়ে যাচ্ছে। আমার ছেড়ে দে, আমি বলো তাই ফেলবো বলো, ওর বলো আমি কিছু একটা করে ফেলবো বলো। থামো দিন চাচা, লোকের 5-4টি মনে হচ্ছে হয়ে গেছে। ওরে আমি দেওয়ানবাগের মজারে দিই, আমি যা চাই দেওয়ান আমার ধন দাও, সম্পদ দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বউ দাও, দেওয়ান বাগ আমার সব দিয়েছে। আমাদের চাচা। তাহলে কাহিনী রাখো। সে মাজারে শুয়ে রয়েছে, সে কি কিছু দিতে পারে? সব তো দেয় আল্লাহ। তুমি যে তার কাছে চাচ্ছ, এ তো শিরিক করছো, আর শিরিকের গুণে আল্লাহ কোনোদিন মাফ করে না। ওরে আল্লাহ, ওই দেওয়ানবাগের অনেক ক্ষমতা আছে, আর দেওয়ার ক্ষমতা আছে, সেটা তোমরা তোমাদের চোখে দেখতে পাবে না। আমার কলজটা বলে ফেটে যাচ্ছে না। আমি কোনে যাবো আল্লাহ। ও চাচা থামো দিন, বাবা, তুমি আমার কথাটা শুনে দিন, একটু আসতে পারি। ও চাচা, দেওয়ানবাগ যে এত ক্ষমতাশীল, তোর মাজারটা যখন ভেঙছিল, ও একটু বাধা দিতে পারতো না? ও পেয়েছে, ও পেয়েছে। ও যদি পেতো তা বাধা দিত না? তুমি যাওয়া সব আল্লাহর কাছে, ও কিছু দিতে পারবে? ও চাচা, ও সে কথাটা বললে একবার ভেবে দেখা যায় না? ও আমাদের পীর যে এতই তো পাওয়ারফুল, এতই ক্ষমতা, তো ও যে কবর ভেঙলো, ছবির পরে লাতইলো, ওকে একটু বাধা দিতে পেরতো না চাচা? কথা তো সত্য। আর আমরা এখানে কেন্দ্রে মরছি। আমাদের দেওয়ানবাগের কাছে যে বাইসা চাই, ইয়ে চাই, তা চাই, এত কিছু আমাদের এ করে, তা ওদের মজারটা ভাঙলো, ওর ছবি দিতে এরকম করে লাগ দিলো, তা ও তো নিজে বাধা দিতে পারতো। ও বাবা, কথা থামা দিন আবারা। তুমি নিজেও বুঝতে পারছো, আবার এরকম করছো, সবই বোঝো, আবার ধ্যান গলা করছো। এটাই তো কথা, আমি তো সবই বুঝতে পারছি। আমি সবই, আমার জিজ্ঞেস করছো কেন? ও কই না, সে পুরনো অভ্যাস থেকে গেছে। তুমি আমার চোখটা একদম খুলে দিছ। কথা হইলো, মেন কথা হইলো যেটা, যে ও যদি এতই ক্ষমতাবান হবে, ওর নিজের কবরটা ও নিজে রক্ষা করতে পারল। আমার ধন দেয়, সম্পদ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, টাকা পয়সা, বউ বাচ্চা কাইসা সব দেয়। ওর ক্ষমতা, ও নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, ওদের নিজেই রয়েছে মহাবিপদে। ও চাচা, তোমার নয় ধন দৌলত সম্পত্তি সব দেশ, আমার তো কিছুই দিলো না। সবই বুঝতে পাইছি, সবই অন্তর্চক্ষু যেটা, বিবেকের যে চোখ, সেটা যখন খুলে গেছে আমাদের,
আর কি তা কথা ঠিক তো, তোর তো কিছুই দেয়নি, তুই তো সে এখনো ভ্যানটা লেখাস। যাই হোক, ভ্যানটা লেখা তো বোর্ডটা কিন্তু সুন্দর আছে। তাহলে আমরা আর দেওয়ান বাগে তোমার সব অভ্যাসটা বাদ গেল না? রে যাবো না রে ও চাচা, থামো দিনি। ওরে আমরা তোমার যে এতক্ষণ ধরে আমি যে বুঝলাম, এই তালে 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 বলছি। ওই তালেই তো করা যাবে না। ও চাচা, মূল কথা হইলো মাজারে আর যাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। এই 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 দেখ, এই ছাগলটা আমরা দেখে মনে হচ্ছে এটা মনে হয় এও মানে বাবার মুড়ি। হ্যাঁ, এও তো মাথা নাড়াচ্ছে। না তাহলে মনে হয় বাবার মুড়ি। এই তুই যা, তুই যা। সিদ্দিয়ান বাগের মজার হোক আর জিকিনের মজার হোক, মাজারে সিদ্ধ দেওয়া যাবে না। আর যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দুয়ার মালিক। আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মজারের সামনে ওরা সিজদাতে কিছু চাওয়া যাবে না, আল্লাহ দুয়ার মালিক, আল্লাহ দেবে। ভাইস্তে, তুমি আমার অন্তর চক্ষুটা খুলে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি আসলে সবজি দোয়ার মালিক আল্লাহ। আমরা কেউ কোনো মজারে যাবো না, কোনো মজারে সিজদা দেবো না, কিছুই করবো না। যা চাওয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহর কাছে যাবো। আল্লাহ, এতদিন যে ভুল করি তার জন্য তুমি ক্ষমা করে দাও আমাদের সবাইকে।